গ্রিসে এখন আপনি যদি আসেন তো আপনি আর কোনো নাগরিকত্ব পাবেন না। উল্টো এখানে আসলে আপনার জরিমানা দিয়ে আপনার আবার বাংলাদেশ ফেরত যেতে হবে। অনেকেই বিভিন্ন দিন থেকে বাংলাদেশ ভিএফএস গ্লোবালে গ্রিসের জন্য জমা দিয়ে বসে আছেন, কোনো রেসপন্স পাচ্ছেন না। অনেকেই চিন্তা ভাবনা করতেছেন আপনারা সিজনাল বিষয় গ্রিসে আসবেন। বাংলাদেশে বর্তমানে মানে ব্যাপক পরিমাণের আপনার হাইপে উঠে যাচ্ছে গ্রিস। গ্রিসে গেলে আপনি জীবন ধন্য হয়ে যাবে। মানে গ্রিসে আসলে আপনি গ্রিস সবার সেরা, বিভিন্ন ধরনের কথাবার্তা চলতেছে। বাট এগুলো শুধুই প্রণোচনা। কিভাবে আপনি আসতে পারবেন, সঠিক নিয়মগুলা কি, এবং বর্তমানে গ্রিসের কি পরিস্থিতি, এবং গ্রিসের যে একটা নতুন আইন পাশ করা হয়েছে সেই আইনে কি কি বলা হয়েছে, সবকিছু জেনে বুঝে তারপরে আপনার সিদ্ধান্ত নেওয়াটা আমি মনে করি একটা বুদ্ধিমানের কাজ হবে। সো আজকের ভিডিওতে এই জিনিসগুলো জানানোর চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্টের একটা ভিডিও, তার কারণ বাংলাদেশ থেকে সবাই এখন বর্তমানে গ্রিসের জন্য উঠে পড়ে লাগছেন। বাট গ্রিসে কিছু নতুন আইন পাশ করা হয়েছে এবং এখানে আপনি যদি আসেন এখানকার যে সার্বিক পরিস্থিতিটা সেটা আপনার জানতে হবে, এবং এখানকার কাজের পরিধি, স্যালারি, আশা করি মোটামুটি সবকিছু আপনারা জানেন। বাট এমন কিছু সত্য রয়েছে যে বাংলাদেশ থেকে আপনি গ্রিসে চলে আসবেন, আপনার ভিসা কার্যক্রমের জন্য বাংলাদেশেই সব কাজ করতে পারবেন, ইন্ডিয়া বা অন্য কোনোখানে যেতে হবে না। আসলে কি জিনিসগুলো সত্যি? গ্রিসে এখন আপনি আসলে আপনাকে উল্টো জরিমানা দিয়ে তারপর আবার আপনি যে দেশ থেকে আসছেন সে দেশে ফেরত দেওয়া হবে। যদি আপনি গ্রিসে আসার পরে নিজের ইচ্ছায় আপনি আপনার দেশে ব্যাক করতে চান তারপরেও আপনাকে জরিমানা দেওয়া হবে। জিনিসগুলো ক্রিটিক্যাল, এই নিয়মগুলো কাদের জন্য সবকিছু আপনার জানা দরকার, জেনে বুঝে তারপরে গ্রিসের জন্য আগানো দরকার। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইরা আপনারা গ্রিসে আসবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য, আশা করি নাটেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি ওটা সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক গ্রিসের যে নতুন আইন সেই জিনিসগুলো, এবং পরবর্তী আপনার স্টেপে আমি আলোচনা করব যে বর্তমানে যে সার্বিক পরিস্থিতি আপনার আসা উচিত হবে কিনা সেই জিনিসগুলো। ফার্স্ট অফ অল, গ্রিসের যে আইনটা পাশ করা হয়েছে সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে আগে যে আপনি 7 বছর পরে এখানে থাকার পর আপনি নাগরিকত্ব পেতেন, এখন থেকে এই জিনিসটা আর হবে না। তার মানে অবৈধ অভিবাসী প্রত্যাশী বা এখানে লিগেল ভাবে এসেও যদি আপনি 7 বছর থাকার পর আপনি যদি নাগরিকত্বের জন্য আবেদন করেন সেই জিনিসটা এখন মানে চোখ বন্ধ করে নাকচ করে দেওয়া হবে। এবং সেই জিনিসটাকে নাকচ করে দেওয়ার পর আপনার একটা নির্দিষ্ট পরিমাণ আপনার সময় এখানে থাকতে হবে। থাকার পরে আপনাকে ডিপোর্ট করে বাংলাদেশ বা যে যে দেশ থেকে আসছেন সে দেশে পাঠিয়ে দেওয়া হবে। যদি আপনার কাছে এরকম মনে হয় যে আপনি স্বইচ্ছায় আপনার দেশে চলে যাবেন, ফর এক্সাম্পল আপনি এখানে আসছেন, আপনি কাগজ করার অনেক কিছু চেষ্টা করতেছেন বাট কোনো কিছু হলো না, এখন আপনি সিদ্ধান্ত নিলেন আপনি বাংলাদেশে চলে যাবেন। সেক্ষেত্রে যখন আপনি ইমিগ্রেশন পুলিশের কাছে যাবেন তখন তারা আপনাকে 7 দিনের থেকে শুরু করে 20 দিন পর্যন্ত জেল দিবে এবং কিছু সংখ্যক টাকা জরিমানা ধরে তারপরে আপনাকে বাংলাদেশ পাঠাবে। আর যদি অবৈধভাবে আপনাকে ধরতে পারে যে আপনি এখানে অবৈধভাবে থাকার চেষ্টা করতেছেন বা এখানে লিগেল হওয়ার চেষ্টা করতেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 3 বছর থেকে শুরু করে 4 বছর পর্যন্ত আপনার জেল হতে পারে এবং 10,000 ইউরো পরিমাণ একটা জরিমানা হতে পারে। এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা ডিপেন্ড করবে তাদের মানে ডিসিশনের উপর, তারা আপনাকে কতদিনের জেল দিবে বা কি করবে বা কত টাকা জরিমানা করবে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। সো এই জিনিস থেকে আমরা এখন যে জিনিসটা বুঝতে পারতেছি, এখন যদি আপনি গ্রিসে আসতে চান তাহলে আপনি এখানে শুধু যে ভিসায় আসেন না কেন সেই ভিসায় নির্দিষ্ট সময় থাকার পরে আপনার চলে যেতে হবে। ফর এক্সাম্পল আপনি এখানে কৃষি ভিসায় আসছেন বা সিজনাল ভিসায় আসছেন, সিজন শেষ হলে আপনার চলে যেতে হবে। আপনি কোনো ওয়ার্ক পারমিট নিয়ে এখানে আসছেন বা কোনো কন্ট্রাক্টে কোনো কোম্পানিতে এখানে আসছেন 1 বছর বা 2 বছর, তারপরে যদি আপনি সেই কন্ট্রাক্টটাকে রিনিউ করতে পারেন বা আপনার মালিককে কনভিন্স করে যদি আপনি সেই মেয়াদটাকে বাড়াতে পারেন, 2 বছরের জায়গায় আরো 2 বছর বাড়িয়ে দিলেন 4 বছর, 4 বছর পর আরো 2 বছর বাড়ালেন 6 বছর। বাট ইন টোটাল কথা হলো দিন শেষে আপনারা বা আমরা ইউরোপে কেন আসি? নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে সেটেল করার জন্য, নিজের ফ্যামিলি আনার জন্য। এই জিনিসটা এখন আর হবে না। বাট এটা এখনকার বর্তমানের সার্বিক পরিস্থিতি। ইন ফিউচারে কি হবে সেটা বলা যাচ্ছে না। তবে প্রত্যেকটা দেশের ইমিগ্রেশন নীতি যেহেতু চেঞ্জ হয়, ইন ফিউচার হয়তো বা গ্রিসেরও নীতিগুলো চেঞ্জ হতে পারে। বাট এখন যে সমসাময়িক প্রবলেমটা এসে দাঁড়িয়েছে, আপনারা অনেকে আছেন সার্বিয়া, বোসনিয়া বা সেন্ট্রাল ইউরোপের যে অন্যান্য নন সেনজেন দেশগুলো রয়েছে সেইখানে আপনারা এইখানে এসে আপনারা চিন্তা ভাবনা করেন যে আপনারা গেম দিয়ে গ্রিসে চলে আসবেন। কেউ অনেকে চিন্তা করেন সার্বিয়া থেকে গ্রিসে আসবেন। এখন যদি আপনি এখানে আসেন আপনি কোনো অ্যাজাইলম বা রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন না। উল্টো এর সঙ্গে আরো কিছু অ্যাড করেছে যেটা মানে আমার মনে হয় না ইউরোপের অন্যান্য দেশগুলোতে যে তাদের ইমিগ্রেশন নীতি চেঞ্জ করে এরকম কোনো কঠোর আইন আজ পর্যন্ত আমি আমার লাইফে কখনো শুনিনি। সেটা হচ্ছে যারা বিগত দিনে এভাবে 7 বছর থেকে নাগরিকত্ব নিয়েছে তাদেরও নাগরিকত্ব বাতিল করে দিবে এরকম ঘোষণা চলে আসছে। সো এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, এই যে নিয়মগুলো চেঞ্জ হয়ে আসছে এমতো অবস্থায় আপনার কি মনে হয় যে আপনি কি গ্রিসে আসবেন নাকি আসবেন না?
ডিসিশন নেওয়ার দায়িত্বটা আপনার, বাট আমি আপনাকে সতর্ক করতেছি। তারপরেও দেখা যাচ্ছে অনেকেরই চিন্তা ভাবনা থাকে যে আপনার এখানে এসে কিছু টাকা ইনকাম করবেন, নিজের ফ্যামিলিকে সাপোর্ট দিবেন। যেহেতু সমস্যা তৈরি হচ্ছে, হয়তো বা এর সমাধানও বের হবে। বাট এখন আপাতত আমার কাছে মনে হয় যে সিদ্ধান্তগুলা আপনার গ্রিসের পার্লামেন্ট থেকে নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে আপনারা আপনাদের সিদ্ধান্তগুলো নিলে আমি মনে করি ভালো হবে। তো চলুন এবার কথা বলা যাক, এখন বর্তমানে বাংলাদেশে ট্রেন্ড চলতেছে, বাংলাদেশ থেকে গ্রিসের কার্যক্রম করতে পারবেন, গ্রিস সবার সেরা, এখানে আসলে আপনার লাইফ একদম হাইফাই হয়ে যাবে, বিভিন্ন ধরনের যে রিমার্স গুলো চলতেছে সে বিষয়ে কিছু কথা বলা যাক। এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট আমাকে শেয়ার করবেন, অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে বাংলাদেশ থেকে আপনি গ্রিসের সকল কার্যক্রম করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে। বাংলাদেশে বিভিন্ন এরকম বিভিন্ন দিন থেকে ওয়েট করতেছেন গ্রিসের ওয়ার্ক পারমিট নিয়ে, এভরিথিং সবকিছু নিয়ে আপনারা বাংলাদেশে ভিএফএস গ্লোবালে জমা দিয়েছেন, বাট কোনো রেজাল্ট পাচ্ছেন না। নেহাত এরকম সংখ্যা কিন্তু কম না, বাট জিনিসগুলো কি সেগুলো আপনার আগে বুঝতে হবে। গ্রিসের একটা ওয়ার্ক পারমিট কিভাবে হয়? গ্রিস থেকে কোনো মালিক আপনার কোনো পরিচিত লোকের মাধ্যমে একটা ওয়ার্ক পারমিট ইস্যু করে, সেটার উপর ডিপেন্ড করে কিছু ইন্টারভিউ নিয়ে ভিসা প্রসেসিং করে তারপর আপনার গ্রিসে আসতে হয়। সেক্ষেত্রে বাংলাদেশের যে এজেন্সিগুলো কাজ করে, আমি মনে করি আপনি যদি একান্ত সবকিছু জানার পর এখানে আসতে চান, যদি আপনার কোনো ভাই থাকতে পারে যে আপনার এলাকার কোনো ভাই বা আপনার পরিচিত কোনো কাজিন, আপনারা তাদেরকে বলেন, তারা ওইখানে একটা মালিক ধরে সেখান থেকে একটা ওয়ার্ক পারমিট বের করে দিবে, সেটার থ্রুতে আপনারা বাংলাদেশে না, আপনার ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করে ইন্ডিয়াতে সরাসরি এম্বাসি ফেস করে সেখান থেকে আপনারা চলে যান, এটা আপনাদের জন্য বেটার হবে। বাট বাংলাদেশ থেকে যারা বিভিন্ন দিন থেকে আপনার আবেদন করে বসে আছেন, বিগত দিনগুলোতে আমি যে জিনিসটা দেখতে পাইছি, আপনার শুধুমাত্র নভেম্বর বা ডিসেম্বর মাসে আপনার সেই রেজাল্ট গুলা দিত যে তারা ভিসা হবে কিনা বা তারা ভিসা পাবে কিনা, এই রেজাল্ট গুলা দিত ডিসেম্বর মাসে। ফর এক্সাম্পল, যারা আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আবেদন করে রাখছেন, 7-8 মাস হয়ে গেছে, হয়তো পারে আপনার যে কন্ট্রাক্ট পেপারটা সেটারই মেয়াদটা চলে যাবে। এরকম অনেক হয়েছে যে একটা কন্ট্রাক্ট নিয়ে যে মৌসুম বা সিজনাল ওয়ার্কের জন্য আসার যে কথা ছিল, সেই সিজনটা শেষ হয়ে গেছে, তারপরে এখানে আসছে, কোনো কাজ খুঁজে পাচ্ছে না। গ্রিসে আসার পরে এরকম অবৈধ হয়ে যায়, মানে এরকম হাতে গোনা না, এরকম অহরহ লোক রয়েছে। বাট এখন যদি আপনি অবৈধ হয়ে যান, আপনার প্রবলেমগুলো কি হবে ভিডিও শুরুতে আমি আলোচনা করছি। সো এমতো অবস্থায় যারা বাংলাদেশ থেকে সবকিছু জানার পরও আপনারা আসার চিন্তা ভাবনা করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বাংলাদেশে না, আপনি যদি একান্ত আসতে চান, আপনি এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করেন যে আপনি ইন্ডিয়াতে এম্বাসি ফেস করবেন, তারপর আপনি এখানে আসবেন। তার কারণ ইন্ডিয়াতে আপনি যদি এম্বাসি ফেস করেন, খুব অল্প সময়ের ভিতরে আপনি এখানে আসতে পারবেন। আর বাংলাদেশ থেকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে যদি আপনি আসার চিন্তা ভাবনা করেন, তাহলে বছরের পর বছর আপনার শুধু সময়টা নষ্ট হয়ে যাবে, আমার মনে হয় না কোনো কাজের কাজ হবে। বিগত দিনে যাও দুই একজন আসতে পারছে, বাট এখন পর্যন্ত আমার কাছে এরকম কোনো নিউজ আসে নাই যে বাংলাদেশ ভিএফএস গ্লোবাল ফেস করে গ্রিসে আসছে। যারা আসছে তারা সবাই ইন্ডিয়াতে ভিএফএস গ্লোবাল ফেস করে আসছে এবং তারা কোনো না কোনো রিলেটিভের মাধ্যমে এখানে আসছে। এজেন্সিগুলোও ঠিক এইভাবেই কাজ করে। এজেন্সিরা বর্তমানে গ্রিসে যে বাংলাদেশি ভাইরা রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে একটা ওয়ার্ক পারমিট নেয়, নেওয়ার পরে সবকিছু প্রসেসিং করে এখানে পাঠানোর চিন্তা ভাবনা করে। সেক্ষেত্রে আপনি ইন্ডিয়াতে গেলে আপনার ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউটা বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার, আপনি যদি হিন্দিতে মানে পারদর্শতা থাকে আপনি হিন্দিতে বলতে পারবেন, অথবা আপনি ইংলিশে বলতে পারবেন। বাট সেই ইন্টারভিউয়ের ব্যাপারে আপনার অবশ্যই সতর্ক হতে হবে। আপনার ওয়ার্ক পারমিট, আপনার জব কন্ট্রাক্ট, আপনি কি কাজে যাচ্ছেন, আপনার মালিক, আপনার স্যালারি, আপনার থাকা খাওয়া ব্যবস্থা, এভরিথিং সবকিছু এই টুকটাক বিষয়ের উপরে আপনাকে প্রশ্ন করবে যে আপনি কেন গ্রিস যেতে চাচ্ছেন, এক্সেট্রা এক্সেট্রা। এই জিনিসগুলো আপনি প্রপার ভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তবে এখন নতুন করে একটা রিউমার চলতেছে ইন্টারভিউ ছাড়াই আপনাকে গ্রিসে পাঠিয়ে দেবে, যেটা ইম্পসিবল, যেটা একদমই ইম্পসিবল। এইসব জিনিসে কান দেবেন না, প্রতারণায় কান দিয়ে আপনার নিজের লাইফটাকে শেষ করবেন না, নিজের সময়টাকে শেষ করবেন না, টাকা পয়সা নষ্ট করবেন না। ওভারঅল আমি আপনাদেরকে একটা সাজেস্ট করি যে গ্রিসে কিন্তু মানে কাজের চাহিদা রয়েছে এবং হিউজ পরিমাণ কাজ রয়েছে। সিজনাল ওয়ার্ক বলেন, আপনার নন সিজনাল ওয়ার্ক বলেন, কনস্ট্রাকশন রিলেটেড কাজ বলেন, আপনার কৃষি টাইপের যে কাজগুলো হয়, বিভিন্ন আপনার জয়তুনের বাগান, স্ট্রবেরি বাগান, বিভিন্ন ধরনের কাজের অপরচুনিটি রয়েছে। কাজের অপরচুনিটি কোনোই শেষ নেই। বাট যে বাস্তব সত্যগুলা, এই সত্যগুলা মেনে নিয়ে তারপর আপনার এখানে আসতে হবে। সো অনেকে আমাকে প্রশ্ন করতেছিলেন বাংলাদেশে মানে এম্বাসি ফেস করা যাবে কিনা। হ্যাঁ, আপনি জমা দিতে পারবেন, বাট কাজের কাজ কোনোটাই হবে না। আপনি আসতে চাইলে আপনাকে ইন্ডিয়াতে ফেস করে তারপর এখানে আসতে হবে। অনেকে বলে নেপালে যাবেন, এটাও হবে না। নেপাল, ইন্ডিয়া এবং বাংলাদেশ এই তিন দেশের জন্য, এবং পাকিস্তান, এদের জন্য সবার একটাই এম্বাসি, সেটা হচ্ছে ইন্ডিয়ায় অবস্থিত, সেটাতে আপনার কার্যক্রম চলে। ওই যে কনসুলেট সেবা বা ভিএফএস গ্লোবাল অফিস রয়েছে, সেখানে আপনি দিতে পারবেন। এক বছরে শেষ হয়ে যাবে, আর এক বছর আসবে, হয়তোবা আপনি মানে ডেটটা পাবেন, আপনার এম্বাসিতে যে ইন্টারভিউ সেই ডেটটা পাবেন, বাট ডেটটা পেয়ে আপনার লাভ কি, আপনার কন্ট্রাক্টের মেয়াদটাই চলে গেছে।
সো আমি আপনাদেরকে বলবো যে রিমার্সে কান দিবেন না। গ্রিসে আসতে হলে বাংলাদেশ থেকে আমি যেটা মনে করি আপনার নিকট আত্মীয় আপনাকে পারমিট এনে দিবে, তারপর আপনি সব ডকুমেন্টেশন নিয়ে তারপর আপনি ইন্ডিয়াতে ফেস করে তারপর আপনি আসতে পারলে সেটা আপনার জন্য বেটার হবে। আদারওয়াইজ কোনো এজেন্সি বা অন্য কোনো থার্ড পার্টি মাধ্যম এদের শরণাপন্ন না হয় ভালো মনে করি আমি। গ্রিসের ক্ষেত্রে এতটুকুই আমার বলার ছিল বর্তমান আপডেট। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আজকের ভিডিও বড় করব না। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে সবাই সতর্ক থাকবেন, প্রতারণার হাত থেকে বেঁচে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।